আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে। মাদারবোর্ডের পার্ট নাম্বার হলো LA-D707P। এটা কম্পেলের মাদারবোর্ড। তো এটা এইচপি ইউজ করে এই বোর্ডটা, আমরা জানি। বোর্ডটা অনেক জায়গায় কাজ করা দেখা যাচ্ছে। তো কি কারণে কাজ করছে আমি জানি না। এইদিকে দেখেন, এইদিকে কাজ করা দেখা যাইতেছে। এই আইসিটা চেঞ্জ করা। এইদিকে এই রান সাপ্লাইয়ের এই আইসিটাও চেঞ্জ করা। এদিকে এই আইসিটাও চেঞ্জ করা। তো কি কারণে কাজ করছে এইগুলি আমি আমার জানা নাই। যাই হোক, আমরা আমাদের মতো কাজ করব। তো আমাদের মতো কাজ করতে গেলে সর্বপ্রথম আমরা যেটা চেক দেই সেটা হলো আমাদের ফুল বোর্ডের ইনফিডেন্স কি পরিস্থিতিতে আছে এইগুলি একবার দেখে নেব। তো এদিকে আমার 3 and 5 ভোল্ট, দুইটা 3 and 5 ভোল্টের হওয়ার কথা, এই দুইটা ঠিকঠাক আছে। এটা আমার র্যাম সাপ্লাই, এটাও ঠিক আছে। এটা 1.8 এর সাপ্লাই হওয়ার কথা, এটাও ঠিকঠাক আছে। এটা 2.5 এর সাপ্লাই হওয়ার কথা, এটাও ইনফিডেন্স ঠিকঠাক আছে। এগুলি ভিসিসি আছে, ভিসিসি আইও এই জাতীয় কোনো সাপ্লাই হবে এই দুইটা। হ্যাঁ, এই দুইটাও মোটামুটি হেলদি আছে। আচ্ছা, এই দুইটা কোর দেখি, কোরের পরিস্থিতি কি। কোর একটু লো দেখায়, 14 দেখাইতেছে, কিন্তু আমার জেনারেশন ওয়াইজ এই বোর্ডে ঠিক আছে। ইনফিডেন্স লেভেল মোটামুটি দেখা যাচ্ছে যে ঠিকঠাক আছে। তো আমরা আরো ইনফিডেন্স হয়তো মাপতে পারি, আমরা S0 ইনফিডেন্স গুলি মাইপা নিতে পারি। একবার দেখি S0 ইনফিডেন্স গুলি সব ঠিকঠাক আছে কিনা। এটা দেখা মনে হচ্ছে ওকে। তারপরও এই সাইডটা একটু সন্দেহজনক। তো এটার ইনফিডেন্স একটু কম, এটা সন্দেহজনক, এটা সন্দেহে রাখলাম, কিন্তু আমরা সামনের দিকে আগাবো। তো সন্দেহে রাইখা আগাইলাম, যদি পরবর্তীতে কোনো এই জায়গা রিলেটেড সমস্যা মনে হয় তাহলে আবার এইদিকে আসবো, আইসা আমরা দেখবো। এটার ইনফিডেন্সও ঠিকঠাক আছে। এটার কি পরিস্থিতি দেখি। মনে হচ্ছে যে ঠিকঠাকই আছে। ইনফিডেন্স লেভেল মোটামুটি দেখা যতটুকু আমার ধারণা বা যতটুকু আমরা কাজ করি, ইনফিডেন্স লেভেল ফুললি ওকে পাচ্ছি। তো এই বোর্ডে যা যা ইনফিডেন্স থাকার কথা মোটামুটি সব ঠিকঠাক আছে। তো এবার আমরা একটু ভোল্টেজ লেভেলে যাই। তো আমরা ডিসি কানেক্ট করব, ডিসি কানেক্ট করে দেখব যে কি পরিস্থিতি। তো আমরা ডিসি কানেক্ট করি। আচ্ছা, ডিসি কানেক্ট করার পরে, হ্যাঁ আরেকবার আমি দেখেন, ডিসি কানেক্ট করার পরে আমার ডিসি লোড আসতেছে 10, এবং আমার ডিসি লাইট গ্লু হয়েছে। দেখেন এদিকে আমার ডিসি লাইট গ্লু হয়েছে। তো এটা দিয়ে আমার কয়েকটা জিনিস, ডিসি লাইট গ্লু হয়েছে, এটা দিয়ে আমার কয়েকটা জিনিস ইন্ডিকেট করে। তো কি কি ইন্ডিকেট করে আমরা ওল্ড ভিডিওতে অনেক আলোচনা করছি এটার বিষয়ে, এবং আমাদের স্টুডেন্ট যারা তাদের সাথেও এটা আমরা আলোচনা করে থাকি। তো এই বোর্ডগুলি আমরা জানি সাধারণত সুইচের পরে গিয়ে 3 and 5 ভোল্ট রেডি হয়। কয়েল সাপ্লাই 3 and 5 ভোল্ট রেডি হয় সুইচের পরে গিয়ে। তো আমরা একবার একটু সুইচ করে দেখি। তো এটা 3 নাম্বার পিন, সুইচের 3 নাম্বার পিন সাধারণত আমার সুইচ। তো সুইচ করে দেখি এই সাইড থেকে 3 নাম্বার অথবা ওই সাইড থেকে 3 নাম্বার। আচ্ছা, আরেকবার একটু খুইলা লাগাই। হুম, এখন দেখেন আমি যখন সুইচ করলাম আমার ডিসি তে লোড আসলো প্রায় 100-র মতো। তো এরকম লোডে অনেক সময় ছোটখাটো আইসি হিট হইতে পারে। তো আইসি যেহেতু সুইচের পরে আসছে লোড, সেহেতু কোনো আইসি হিট হবে না। তো আমরা বোর্ডে সুইচ করি। সুইচ করার পরে আমার 100-র কাছাকাছি লোড আছে। তো যতটুক বোর্ড দেখা মনে
যে আমার বোর্ডে পাওয়ার আসছে। আচ্ছা, তো আমরা সাধারণত জানি যে সুইচের পরে সর্বপ্রথম আমার বোর্ডের RAM কয়েল জেনারেট হওয়ার কথা। তো আমরা দেখি একবার যে আমার RAM সাপ্লাই জেনারেট হইছে কিনা। না, দেখেন এদিকে 0.19, তো এটা RAM সাপ্লাই হবে না। এটা 1.2 ভোল্ট হওয়ার কথা, যেহেতু DDR4 এর RAM। তো 1.2 ভোল্ট হওয়ার কথা, এই 1.2 ভোল্ট আসলে আমার RAM সাপ্লাই ওকে। তো এই সাইডে RAM জেনারেট হচ্ছে না। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নেই যে আমার 3 and 5 ভোল্টের কয়েল রেডি হয়েছে কিনা। হ্যাঁ, 3 ভোল্ট রেডি, 5 ভোল্ট রেডি। তো এটার মধ্যে আরো দুইটা সাপ্লাই আছে, একটা 1.8, তো এটা এটাও রেডি। আরেকটা 1.0 থাকার কথা, এইদিকে 1.0 থাকবে। হ্যাঁ, 1.0 রেডি আছে। আচ্ছা, এগুলি অলওয়েজ সাপ্লাই। সুইচের পরে যতটুক দেখা মনে হচ্ছে যে আমার বোর্ডে পাওয়ার আসছে, কিন্তু পাওয়ার আসার পরে যে আমার র্যাম সাপ্লাই জেনারেট হওয়ার কথা, এটা হচ্ছে না। তো র্যাম সাপ্লাই কি কারণে জেনারেট হচ্ছে না, এটার দিকে আমরা একবার যেতে পারি। এই বোর্ড যেটা, এই বোর্ডটায় কমন একটা সমস্যা আছে। সেটা হলো আমার এই দিকে এই আইসির জন্য, তো এই আইসির রিকোয়ারমেন্ট আছে। তো আমার হয়তো র্যাম আইসির রিকোয়ারমেন্ট আছে, র্যাম আইসির রিকোয়ারমেন্ট এক এক করে মাপ দিয়ে এক টাইমে গিয়ে আমরা এই বোর্ডগুলিতে কমন যে প্রবলেম পাই, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে এই আইসিটা প্রবলেম পাই। কিভাবে স্টেপ বাই স্টেপ এইগুলি চেক দিয়ে বের করি, এটা আমাদের স্টুডেন্টদের সাথে আমরা ডিটেলস আলোচনা করি। সাধারণত এই বোর্ডে আমার এই আইসিটাই ফল্টি হওয়ার কথা। দেখি আমি একবার আইসিটা চেঞ্জ করে যে কি পরিস্থিতি। তো এটার ডিটেলস সম্পর্কে আপনাদের জানতে হলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে হবে। আমাদের কোর্সে ডিটেলস আলোচনা করে থাকি এই বিষয়গুলি নিয়ে। এদিকে একটা সেম আইসি আছে, এগুলি আমাদের সেম আইসি। তো এটা আমি একবার লাগায়া দেখবো যে আমার বোর্ডের কি পরিস্থিতি। তো আমরা এদিকে এআইসিটা নতুন লাগাই নিলাম, এআইসিটা লাগাই নিলাম এবং পুরাতন আইসিটা আমি এদিকে খুলে। এবার দেখি আমার বোর্ডে কি পরিস্থিতি। আচ্ছা, তো একবার আমি একটু দেখে নিতে পারি। তো এটা কমন প্রবলেমের অনুযায়ী পড়ে নাই। তো কি কারণে এরকম সমস্যাটা হচ্ছে, এটা আমরা খুঁজে বের করব। আচ্ছা, দেখেন এদিকে আমার ওভার ভোল্টেজ আইসা পড়তেছে। তো এটা সাধারণত আমার 3.3 ভোল্টের আইসি। তো দেখেন কমন প্রবলেমেও এটা বেশিরভাগ ক্ষেত্রে এই আইসি চেঞ্জ করে দিলে হয়ে যায়, কিন্তু এটা ওই কমন প্রবলেমে পড়ে নাই। তো এখন এটা 3.3 ভোল্ট আসতেছে। এদিকে আইসি চেঞ্জ করার পরও আমার বোর্ড ওকে হয় নাই। তো এদিকে দুইটা রেজিস্টার থাকে, তো ওই দুইটা রেজিস্টারও অনেক সময় প্রবলেম হয়। তো আমরা খুঁজে বের করব রেজিস্টার দুইটা কোনটা। তো খুঁজে বের করে আমরা লাগাইলেই আশা রাখি বোর্ড ওকে হয়ে যাবে। 6 নম্বর পিন। তো সাধারণত এই রেজিস্টার দুইটাও প্রবলেম হয়। তো এইটা এবং এইটা, তো এই দুইটা আমি চেঞ্জ করে দিয়ে দেখি যে কি পরিস্থিতি, বোর্ড ওকে হয় কিনা।
রেজিস্টার দুইটাও চেঞ্জ করে নিলাম। তো কমন এই রেজিস্টারটা এবং এই রেজিস্টারটা, এই দুইটা রেজিস্টার চেঞ্জ করা লাগে। তো দেখি এখন কি পরিস্থিতি। তো আমরা ডিসি কানেক্ট দিলাম, নেগেটিভ ট্রিগার করে দেখি যে আমাদের কি পরিস্থিতি। আচ্ছা, একবার আমরা এই আইসিটা উঠায় দেখবো। দিলেই বোর্ডে লোড আইসা পড়ার কথা, র্যাম সাপ্লাই জেনারেট হয়ে যাওয়ার কথা। হয়তো র্যাম পাবে না। তো একবার উঠাইয়া দেখি, যদি আমার বোর্ডে লোড আইসা পড়ে তখন আমরা এই সেকশন ঠিক করে নিব। তো অনেক সময় দেখা যায় ক্যাপাসিটর ট্যাপাসিটর এইগুলিও সমস্যা থাকে। দেখি আমরা আইসিটা উঠাই নিয়ে। তো আমরা এবার আইসিটা উঠাই নিলাম। তো উঠাইলেই আমার বোর্ডে লোড আইসা পড়ার কথা। তো যদি লোড হাই হয় তখন আমরা এই সেকশন ভালোভাবে কাজ করে নিব। দেখা যায় অনেক কম্পোনেন্ট আছে, যে কোনো কম্পোনেন্ট যদি লিকেজ হয়ে থাকে ওইটার ক্ষেত্রেও এই জাতীয় সমস্যা হতে পারে। তো আমরা একবার দেখি, ডিসি কানেক্ট করি, বোর্ডে পাওয়ার দিয়ে দেখি যে আমার বোর্ডে লোড আসে কিনা। দেখেন, আমি যখন আইসিটা উঠাই নিলাম তো আমার বোর্ডে লোড আইসা পড়ছে। তো এখন র্যাম দিয়ে ডিসপ্লে আসবে না, এটা শিওর, কিন্তু আমার বোর্ডে লোড যেহেতু আসছে, আমার প্রসেসরও সুন্দর হিট হচ্ছে। তো আশা রাখি আমার এই সেকশন ভালোভাবে কাজ করে দিলে আমার বোর্ড ওকে হয়ে যাবে। তো ভিডিও লম্বা হয়ে যাবে আমি যদি এই সেকশন একের পর এক কাজ দেখাই আপনাদের। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যার দরুন আমি আর এটা নিয়ে সামনে আগাচ্ছি না। আজকের ভিডিও আমি এদিকে শেষ করলাম। তো আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।